বুঝতে পারি একজন মানুষের জন্য এটা খুবই কষ্টকর বিষয় যে সে আসলে ভ্যালিডেশন পাচ্ছে না তার এক্সিস্টেন্স, তার যেভাবে তিনি আসলে সৃষ্টি হয়েছেন, তার যে একটা বাহ্যিক রূপ আছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে না। এটা পেইনফুল আমি বুঝতে পারছি। কিন্তু ফর এক্সাম্পল গায়ের রং ফর্সা এটাকে আমরা সৌন্দর্য বলে থাকি বা সুন্দর বলে থাকি। গায়ের রং ফর্সা মানে সে সুন্দর। আমি এই ভিডিওতে জাস্ট ২ টো পয়েন্ট অফ ভিউ নিয়ে আসবো। একটা হচ্ছে যে আমি আমাকে আরো ইমপ্রুভ করতে পারি কিনা? বিয়ে করার জন্য না, প্রেম করার জন্য না। ওয়েলকাম সবাইকে আস্ক মি এ ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি WhatsApp থেকে অ্যান্ড WhatsApp এ আমাকে যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। এট দ্য সেম টাইম পাশেও স্ক্রিনশটটি শেয়ার করছি এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। ২৪ বছর বয়সী একজন ফিমেল পারসন আমাকে লিখেছেন যে রিসেন্টলি তার ফ্যামিলি তার জন্য পাত্র খুঁজছেন। কিন্তু তিনি বিয়ের জন্য মেন্টালি একেবারেই প্রিপেয়ার্ড না। এমন নয় যে তার কোনো সম্পর্ক আছে বা তিনি কোনো রিলেশনশিপ ট্রমাতে আছেন। তিনি বেসিক্যালি যেটা লিখেছেন, তিনি ছোটবেলা থেকে শুনে আসছেন যে তিনি দেখতে সুন্দর না। অ্যান্ড তার মাও কখনো তাকে সুন্দর বলেননি। তিনি কোনোভাবেই নিজেকে একসেপ্ট করতে পারছেন না যে তিনি আসলে অ্যাজ এ হিউম্যান বিইং সুন্দর। এবং কেউ যদি তার সাথে ভালোভাবে অ্যাপ্রোচ করে কথা বলেন, একটা সময় পর তার মনে হয় যে কোনো একটা সময় পর তিনিও তাকে বলবেন যে, "তুমি সুন্দর না।" তিনি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করেন। তো মিডল ক্লাস ফ্যামিলি যে স্ট্রাগল গুলো থাকে সেগুলো তিনি কোপ আপ করতে পারছেন। কিন্তু তিনি এই চিন্তা থেকে বের হতে পারছেন না যে তিনি আসলে সুন্দর না বা তাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারে। এই সিচুয়েশন তার আসলে কি করা আছে? বা আপনিও যদি সেম সিচুয়েশন এ থাকেন যে আপনার নিজের কাছে মনে হয় যে আমি অ্যাকসেপ্টেবল না, আমি সুন্দর না। আপনি আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। ডিসকাশনের শুরুটা আমি আসলে সৌন্দর্য নিয়ে করতে চাই। মানে সৌন্দর্য জিনিসটা আসলে কি? আপনি কিভাবে ডিফাইন করেন সৌন্দর্য বা সুন্দর? সৌন্দর্য খুবই সাবজেক্টিভ বিষয়। একেকটা মানুষের কাছে সৌন্দর্যের ডেফিনিশন একেক রকম। এটা কোনো ফিক্সড ডেফিনিশন থাকে না যে দিস ইস কল্ড সৌন্দর্য। যদিও আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এ যদি বলি, ফর এক্সাম্পল গায়ের রং ফর্সা এটাকে আমরা সৌন্দর্য বলে থাকি বা সুন্দর বলে থাকি। গায়ের রং ফর্সা মানে সে সুন্দর। কিন্তু গায়ের রং দিয়ে কখনো সৌন্দর্যকে মেজার করা যায় না। এরকম কোনো প্যারামিটার আসলে নেই। সৌন্দর্য খুবই সাবজেক্টিভ বিষয়। আপনি যদি নিজেকে মনে করেন আমি সুন্দর না, তাহলে কি কারণে মনে করছেন সুন্দর না? কিংবা আপনি বলছিলেন যে ফ্যামিলি কেউ বা আপনার আশেপাশে কেউ, ইভেন আপনার মাও কখনো আপনাকে সুন্দর বলেননি। আমি বুঝতে পারি একজন মানুষের জন্য এটা খুবই কষ্টকর বিষয় যে সে আসলে ভ্যালিডেশন পাচ্ছে না তার এক্সিস্টেন্স, তার যেভাবে তিনি আসলে সৃষ্টি হয়েছেন, তার যে একটা বাহ্যিক রূপ আছে সেটাকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে না। এটা পেইনফুল আমি বুঝতে পারছি। কিন্তু আপনাকে যেটা বুঝতে হবে যে আপনার আশেপাশে মানুষ চাইল্ডহুড থেকে স্টিল নাও আপনাকে ওইভাবে অ্যাপ্রিশিয়েট করেনি। বাট এখন আপনি একজন ম্যাচিউরড পারসন, 24 ইয়ার্স আপনার বয়স। আপনি কি নিজেকে ওই ভ্যালিডেশন দিতে পারছেন কিনা? আপনি অ্যাজ ইট ইস নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন কিনা? যদি না পারেন সেক্ষেত্রে আমি বলব আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন। এটা এমন না যে আমি আপনাকে ভিডিওতে কোনো একটা কথা বলবো অ্যান্ড এরপর আপনি নিজেকে অ্যাকসেপ্ট করা শুরু করবেন। এটা একটা প্রসেস যে জার্নির থ্রুতে আমরা ধীরে নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখি। আমি যেমন আমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে আমি এই রূপটা নিয়ে নিজেকে স্যাটিসফাইড রাখতে পারি। সন্তুষ্ট থাকতে পারি। এখন এটা হুট করে কিন্তু আসলে হয় না। অনেক সুন্দর মানুষ আছেন যারা প্রতিদিন ভ্যালিডেশন পেতে একটা সময় পর বলে যে আর কেন ভ্যালিডেশন দিচ্ছে না। এটাও তার জন্য একটা প্রবলেম বা অতিরিক্ত ভ্যালিডেশন তার ভালো লাগছে না। তিনি এক্সহস্টেড ফিল করছেন। আপনি নিজেকে আগে অ্যাকসেপ্ট করতে পারেন কিনা সেটা খেয়াল করেন। মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার আগে খুবই ইম্পোর্টেন্ট নিজের কাছে অ্যাকসেপ্টেবল হওয়া যে আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছি কিনা আমি যেমন। আমি এই ভিডিওতে জাস্ট ২ টো পয়েন্ট অফ ভিউ নিয়ে আসবো। একটা হচ্ছে যে আমি আমাকে আরো ইমপ্রুভ করতে পারি কিনা। বিয়ে করার জন্য না, প্রেম করার জন্য না। নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি। আমি যেমন আছি মিররের সামনে তেমনটা আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারি কিনা। এটা হচ্ছে ১ম একটা পয়েন্ট। নাম্বার ২ হচ্ছে আমরা কেউ নিজেকে সৃষ্টি করিনি। ইটস কাইন্ড অফ রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ যে আমাকে আসলে কেউ একজন সৃষ্টি করেছেন। আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বা আমার যে ধর্মের অনুসারী সে ধর্ম অনুসারে সে নিজেকে বলবে যে আমাকে অমুক
স্রষ্টা সৃষ্টি করেছেন। যেহেতু আমরা মুসলিম, আমরা বিলিভ করি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সো আল্লাহ যেভাবে আমাকে সৃষ্টি করেছেন আমি কি এতে স্যাটিসফাইড কিনা? আপনার যদি রিলিজিয়াস নলেজ অ্যান্ড ভ্যালুস অনেক হাই থাকে, আপনি ওই জায়গাগুলো কানেক্ট করতে পারেন। অ্যান্ড আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মানুষ এই ক্ষেত্রে উপকৃত হন। যে তিনি তার রিলিজিয়াস ভ্যালু থেকে নিজের সৌন্দর্যকে অ্যাকসেপ্ট করতে পারছেন। যেমনটা আমি আছি তেমনভাবে। বাট আমি বলছি না আপনাকে এটা করতে হবে। আপনি জাস্ট একটা পয়েন্ট রাখতে পারেন। এইভাবেও চিন্তা করা যেতে পারে। সো ১ম যে পয়েন্টটা বললাম যে নিজেকে ইমপ্রুভ করতে পারা। নিজেকে ইমপ্রুভ করা বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমাদের বাহ্যিক আচরণ, আমার ওয়ে অফ টকিং, আমার কনভারসেশন স্টাইল সবকিছু মিলিয়ে কিন্তু আমার সৌন্দর্য। আমি শুধু দেখতে সুন্দর, এটা একটা প্লাস পয়েন্ট ডেফিনিটলি। বাট আমি সুন্দর করে কথা বলতে পারি কিনা, সুন্দর করে মানুষের সাথে গ্রিটিংস দিয়ে কথা বলতে পারি কিনা, মানুষ আমার সাথে কথা বলে কমফোর্ট ফিল করেন কিনা? আমি তাদেরকে ওই কমফোর্ট জোনটা দিতে পারি কিনা? এই কোয়ালিটিস গুলো নিজেকে ইমপ্রুভ করার থ্রুতে আপনি কিন্তু একজন সুন্দর মানুষ হতে পারেন বা একজন ভালো মানুষ হতে পারেন বা একজন আইডিয়াল পারসন হতে পারেন নিজের কাছে যে আমি এট লিস্ট মানুষের সাথে আছি। আপনার লাইফে স্ট্রাগল আছে, আপনি পড়াশোনা করছেন, আপনি হয়তো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল গুলো ফেস করছেন। বাট এট দ্য সেম টাইম আপনি নিজেকে এই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পারেন কিনা? সফট স্কিল গুলোকে ডেভেলপ করতে পারেন কিনা? যা আপনাকে কনফিডেন্ট ফিল করাতে পারে যে হোয়াটএভার আই অ্যাম, আই অ্যাম। ফাইনালি বলব একটা সৌন্দর্য মানুষকে ইনিশিয়ালি ইমপ্রেস করতে হেল্প করে। লাইক আপনি দেখতে সুন্দর, মানুষ হয়তো আপনার সাথে কথা বলতে ইনিশিয়ালি ইমপ্রেস ফিল করতে পারেন, অ্যাট্রাক্টেড ফিল করতে পারেন। বাট লং রানে একটা সম্পর্ক বা নিজের সাথে নিজের বন্ডিং, অন্যের সাথে বন্ডিং সাস্টেইন করে কিছু কোয়ালিটিস এর উপরে বেস করে। সেই কোয়ালিটিস গুলোকে আপনি নার্চার করেন, বিল্ড আপ করেন। যাতে আপনি ইন ফিউচার সুন্দর একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারেন যদি আপনি করতে চান। অ্যান্ড তারপরও যদি মনে হয় আপনি কোনোভাবে নিজেকে ওভারকাম করতে পারছেন না, স্টাক হয়ে আছেন যেটাকে আমরা ফিক্সেশন বলি, দেন আই থিংক ইউ নিড প্রফেশনাল হেল্প অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।